বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, নুরুল ইসলামকে তলব বিদেশ মন্ত্রকের। কাঁটাতার লাগাতে বাধার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মালদা কোচবিহারে বাধা দেওয়ার অভিযোগ। সীমান্তে অসহযোগিতার জেরে তলব করা হয়েছে রাষ্ট্রদূতকে। গতকালই ভারতের রাষ্ট্রদূতকে তলব ঢাকার। ভারতের সঙ্গে একাধিক চুক্তি বাতিলের হুঁশিয়ারি। আর এরকম একটা পরিস্থিতিতে ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি বাতিল করতে চাইছে বাংলাদেশ। আর এই নিয়ে আলোচনায় ফেব্রুয়ারিতে ভারতে আসছে বাংলাদেশের প্রতিনিধি দল। দাবি ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে ভারত বিদ্বেষ, ভুরি ভুরি ঘটনায় এই বিদ্বেষ প্রকাশ্যে। এবার বাংলাদেশ চাইছে ভারতের সঙ্গে থাকা একাধিক চুক্তি বাতিল করতে। যত ধরনের চুক্তি আছে, সামরিক বেসামরিক, সেই চুক্তিগুলি জনগণের প্রকাশ করা, জনগণের কাছে প্রকাশ করা, এবং সেই চুক্তির মধ্যে যে সমস্ত চুক্তি জনস্বার্থ বিরোধী, জনগণের জন্য হুমকি স্বরূপ, বাংলাদেশের জন্য ক্ষতিকর, সেগুলো বাতিল। এই একই সুর বাংলাদেশের তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার। এক ধাপ এগিয়ে তাঁর দাবি, ভারত বাংলাদেশ বিভিন্ন চুক্তি বাতিল করতে নাকি আগামী মাসেই এপারে আসছে ওপারের প্রতিনিধি দল। হ্যাঁ, তাদের সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো তাদের হাই কমিশনারকে ডাকে আজকে কি কালকে হয়তো বলতেও পারে। একটা ভিজিট আছে, মিটিং এ এটা নিয়ে আলোচনা হবে। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে, অলরেডি একটা চিঠি দিব, যেগুলি অসম চুক্তি হয়েছে ওগুলি যেন বাদ দেওয়া যায়। Effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, SF, GB, have been in communication, cooperative approach to combating crime. নিউজ 18 বাংলা। হাসিনার কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষা। শেখ হাসিনার কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের। গণ আন্দোলন চলাকালীন হাসিনার কল রেকর্ডের পরীক্ষা। গণ আন্দোলনে বাংলাদেশে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। গণ আন্দোলনে একাধিক ছাত্রের মৃত্যু হয় বাংলাদেশে। ছাত্র মৃত্যুর ঘটনাকে যুদ্ধ অপরাধের তকমা বাংলাদেশে। আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার। হাসিনার কল রেকর্ডে ছাত্র দমনের প্রমাণের খোঁজ। বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত, যারা ভবিষ্যতে রাজনৈতিক কাজে হয়তো তারা ব্যবহার করতে পারে, এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা এবং জিও লোকেশনটা কি সেটার আরো যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি। অনেকগুলো প্রমাণই আছে আমাদের এই ট্রায়ালে। আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয়। বাংলাদেশে চড়া বাজার, ব্যবসায় নাভিশ্বাস, আর এই নিয়ে ইউনূস সরকারকে আক্রমণ বিএনপির। এরই মাঝে বিস্ফোরক আওয়ামী লীগের নেতা। তাঁর দাবি, শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা, ফলে জোড়া চাপে মোহাম্মদ ইউনূস সরকার। যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে, ইকোনমিক জোন ছাড়া করা যাবে না, তখন আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করে কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ নাই। বাংলাদেশে এখন তদারকি সরকার, যার প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। তিনি আবার অর্থনীতিবিদ। তার রাজত্বে বিপাকে বাংলাদেশের অর্থনীতি। আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, শিল্প ধুঁকছে, ব্যবসায় নাভিশ্বাস। যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে, ইকোনমিক জোন ছাড়া করা যাবে না, তখন আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করে কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ নাই। এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেয়, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারতেছে না তারা আমরা ফেরত যেতে পারি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি। কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা, এটা যদি নিবৃত্ত করতে না পারেন, তাহলে তো আপনার এই ব্যর্থতা
আর ঢেকে রাখতে পারবেন না। ইউনিশ সরকারের উপর অর্থনীতির চাপ, রাজনীতির চাপ, সুর চড়াচ্ছে বিএনপি, কোমর বাঁধছে আওয়ামী লীগ। আগামী 1 মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবে। বাংলাদেশের রাজনীতির প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগ। গত অগাস্টে দেশ ছাড়েন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। তার ভারতে থাকার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। আবার চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অর্থাৎ বাংলাদেশ যতই অস্থির হোক, পদ্মাপাড়ের রাজনীতির ময়দান এখন ফাঁকা। সেই ফাঁকা ময়দানে কি গোল করতে চাইছেন ইউনূস? বিএনপি এবং আওয়ামী লীগ অবশ্য বুঝিয়ে দিচ্ছে তারা ময়দান ফাঁকা ছাড়বে না। আমি 1 মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি। কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা, এটা যদি নিবৃত করতে না পারেন, তাহলে তো আপনার এই ব্যর্থতা আর ঢেকে রাখতে পারবেন না। নিউজ 18 বাংলা। আর নিউজ 18 প্রাইমে এবার একটু আমরা গঙ্গাসাগরের দিকে নজর রাখি, কারণ জমে উঠেছে গঙ্গাসাগর মেলা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ স্নান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগর তটে লক্ষ লক্ষ পুণ্যার্থীর উপচে পড়া ভিড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাগর মেলার আয়োজনের গুরু দায়িত্ব সামলাচ্ছেন মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষেরা। গঙ্গাসাগরে অতন্দ্র প্রহরী এনডিআরএফ নৌকায় টানা প্যাট্রোলিং চলছে। এনডিআরএফ এর নজরদারিতে সাহায্যে এনডিআরএফ এর 2 সারমেয়, ডুবন্তদের উদ্ধারে প্রশিক্ষিত 2 সারমেয়। टोटल 5 टीम्स हमारे यहाँ डिप्लॉयड हैं। एक टीम हमारी लॉटेट में है, एक टीम कचुबेरिया में है, एक टीम बेनुबन में है और एक नामखाना में है, और एक टीम जिसकी कुल स्ट्रेंथ 60 है वो यहाँ सागर मेला ग्राउंड में है। 22 बोट्स की मदद से हम दिन और रात पेट्रोलिंग कर रहे हैं। 2 हमारे जो स्पेशल डॉग्स आए हैं ये भी जो है पेट्रोलिंग कर रहे हैं। इनकी खासियत ये है कि ये सर्च एंड रेस्क्यू में बहुत ट्रेन्ड है। গঙ্গাসাগরের ছবিটা যখন দেখালাম, প্রয়াগরাজের দিকে নজর না রাখলেই নয়। মহাকুম্ভ ঘিরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সাজো সাজো রব। কাল প্রথম শাহী স্নান। বিভিন্ন আখড়ায় জমায়েত হয়েছে একাধিক সাধু সন্তের। এরই মাঝে ধর্মীয় আচার ঘিরে নানান পর্ব পালিত হচ্ছে। আজ পৌষ পূর্ণিমা থেকেই শুরু হয়ে গিয়েছে শাহী স্নান। সোনমার্গ জেড মোড় টানেলের উদ্বোধনে প্রধানমন্ত্রী। কাশ্মীর ও লাদাখের করিডোরের মধ্যে জেড মোড় টানেল। 2015 সালে শুরু হয়েছিল টানেল তৈরির কাজ। টানেল তৈরির কাজ শেষ হয় 2024-এ। টানেলের দূরত্ব কমলেও শ্রীনগর থেকে লে লাদাখের ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও এই টানেল বিশেষ গুরুত্বপূর্ণ। সোনমার্গ জেড মোড় টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর ও লাদাখের করিডোরের মধ্যে এই জেড মোড় টানেল 2015 সালে শুরু হয়েছিল টানেলের নির্মাণের কাজ, আর 2024-এ শেষ হয় এবং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।